নেতাজিকে অপমান বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কড়া আইনি পদক্ষেপ করতে হবে, প্রয়োজনে গ্রেফতার করতে হবে বলে নির্দেশ দেন তিনি। দলমতের নিরীক্ষে কেউ ছাড় পাবেন না, আইন সকলের জন্য সমান বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না এবং আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হয়। যেমন কথা তেমন কাজ, 24 ঘন্টার মধ্যে একেবারে কড়া অ্যাকশন রাজ্য সরকারের। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনন্ত মহারাজকে দেওয়া সম্মান কেড়ে নিল শুভেন্দুর সরকার। সরকারি নির্দেশে আরো বলা হয়েছে অনন্ত মহারাজ আর বঙ্গবিভূষণ প্রাপক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। ওই সম্মান থেকে কোনো স্বীকৃতি, সুবিধা বা প্রাপ্য দাবি করার অধিকারও তাঁর থাকবে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে শ্রী অনন্ত রায়কে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতি স্বরূপ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। উল্লেখ্য, 26-এর বিধানসভা নির্বাচনের আগে দেশপ্রিয় পার্কের অমর 21শে উদ্যানে ভাষা দিবসের অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দেন। 2026 সালের 21শে ফেব্রুয়ারি তাকে রাজ্যের পক্ষ থেকে তৎকালীন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার ছিল তারা বঙ্গবিভূষণ দিয়েছিলেন। এবার সেই বঙ্গবিভূষণ কিন্তু বাতিল করে দেওয়া হলো এবং আর কিছুক্ষণ আগেই এরকম নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই অনন্ত মহারাজ তিনি সম্প্রতি যেসব মন্তব্য করেছেন তাতে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সমাজে এবং সেটাকে মাথায় রেখেই তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো। খুব গুরুত্বপূর্ণ খবর, কারণ এর আগেই আমরা দেখেছিলাম গতকাল অনন্ত মহারাজের নাম না করে মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট করেছিলেন যে বা যারা নেতাজিকে নিয়ে কটূক্তি করেছেন, অপমানজনক কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং বিএনএস-এর বিভিন্ন ধারা লাগু করা হচ্ছে। কি বলেছিলেন অনন্ত মহারাজ? নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরাসরি যুদ্ধাপরাধী এবং দেশদ্রোহী বলে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, সুভাষচন্দ্র কিসের নেতা? অনন্ত মহারাজ দাবি করেন, জার্মানির দেওয়া সৈন্যদের নিয়ে আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলে নেতাজি সেটির অপব্যবহার করেছিলেন। এত বড় নেতা তাহলে পালিয়েছিলেন কেন? অনন্ত মহারাজের এই বক্তব্য ভাইরাল সমাজ মাধ্যমে। যারা নিজেদের স্বার্থের জন্য দেশের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করতে পারেন তাদের নামের শেষে মহারাজ শব্দটা বড্ড বেমানান। বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ যেভাবে আপামর ভারতবাসীর আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে কুরুচিকর আক্রমণ শানিয়েছেন তা কেবল নিন্দনীয়ই নয়, চরম ধৃষ্টতার শামিল। নেতাজি নাকি যুদ্ধাপরাধী আর দেশদ্রোহী। যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলেন, দেশের বাইরে গিয়ে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো ফৌজ গড়ে তুললেন, আজ ক্ষমতার অলিন্দে বসে নেতাজির দেশপ্রেমের সার্টিফিকেট দিতে আসছেন একজন স্বঘোষিত মহারাজ। এর চেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াপনা আর কি হতে পারে? নেতাজির অবদানকে খাটো করতে গিয়ে অনন্ত মহারাজ নিজের মানসিকতা এবং রাজনৈতিক দেউলিয়াপনাকেই প্রকাশ করেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর এদেরই তোষণের রাজনীতি করে বিভিন্ন সময় পুরস্কৃত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ পুরল এদের জন্যই। কিন্তু বর্তমান সরকার এসব কিছু রেয়াত না করে কেড়ে নিল মমতার দেওয়া বঙ্গবিভূষণ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।